আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। কমলাপুর রেল স্টেশনে আনুমানিক ৫ থেকে ৭ বছর পর আসলাম। তবে তেমন কোনো কিছুই চেঞ্জ মনে হচ্ছে না, সবকিছু আগের মতোই আছে। এতদিন পর আসা সত্ত্বেও খুব বেশি দেরি করতে পারবো না, কারণ আজকে আমরা যাব বিশ্বের বৃহৎ সব মসজিদের তালিকায় ১০ নম্বরে থাকা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এই ভিডিওতে আমার সাথে আছে আজমির, ও এই ভিডিওটা বানাতে আমাকে অনেক হেল্প করছে। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। যারা এখনো ফলো বা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য ফলো অ্যান্ড সাবস্ক্রাইব বাটন। রেল স্টেশনের বাইরে রিক্সা, সিএনজি সবকিছুই অ্যাভেলেবেল ছিল, কিন্তু কোনোটাই এখান থেকে সরাসরি বাইতুল মোকাররমে যাচ্ছিল না। আর বাসও এখান থেকে সরাসরি বাইতুল মোকাররমে যায় না, তাই আমরা পায়ে হেঁটেই রওনা দিই। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা শাপলা চত্বরে পৌঁছাই। ঢাকা শহর মানেই চারিদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ, আর হবেই না কেন। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিশ্বের 7ম বৃহত্তম শহর। মানুষ বেশি, যানবাহনও বেশি, কিচ্ছু করার নাই। আমরা রেল স্টেশন থেকে বের হওয়ার পর গাড়ি পাচ্ছিলাম না, কারণ এখানে রাস্তার কাজ চলছে, রাস্তা বন্ধ। তাই আমরা ঘুরে এখন শাপলা চত্বরে আসছি। এখন আমরা শাপলা চত্বরে আছি, এখান থেকে অথবা এদিক থেকে যাওয়া লাগে, আমরা শিওর জানি না। তো আমরা এখন এদিক থেকে যাওয়ার চেষ্টা করবো বাইতুল মোকাররম। কয়েক বছরে ঢাকা শহরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন রাস্তা হচ্ছে। আগে যেরকম ছিল এখন একটু চেঞ্জ, কারণ অনেকগুলা রাস্তা একসাথে, চিনতে একটু অসুবিধা হচ্ছে। নতুন নতুন বিল্ডিং হয়েছে অনেকগুলা এই রাস্তাতে। সাধারণত এদিকটাতে আসা হয় না, কারণ আমরা যখন যাই ম্যাক্সিমাম টাইম ওদিক থেকে যাই, ট্রেন দিয়ে আসি না, তাই চিনতে একটু প্রবলেম হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি মতিঝিল মেট্রো রেল স্টেশনের কাছে। তারপর আমরা ডিসাইড করি যে আমরা আজকে হেঁটে হেঁটেই বাইতুল মোকাররমে যাব। রোদ খুব একটা ছিল না, তবে তাপ ছিল অনেক বেশি। আমরা পুরো ঘেমে গেছি। তারপর আজকে আমরা হেঁটেই যাব, কারণ এইটা আমাদের একটা চ্যালেঞ্জ। ঢাকা শহর একটা ব্যাপার কি, একটা জায়গার ব্যাপারে যদি আপনি 5 জনকে জিজ্ঞাসা করেন, 5 জন 5 দিকে দেখায় দিবে। এটা কেন করে আমি জানি না। আমরা এখানে আসা পর্যন্ত প্রায় 4-5 জনকে আমরাও জিজ্ঞাসা করছি, কিন্তু এক একজন এক এক দিকে বলে। পরে গুগল ম্যাপের কথা মনে হয়, আমরা গুগল ম্যাপ দেখে এখন হাঁটছি। এখন আমরা হাঁটতে হাঁটতে প্রায় বাইতুল মোকাররমের কাছাকাছি চলে আসছি, কারণ আমরা রাস্তা চিনি নাই। নতুন নতুন অনেক রাস্তা হয়েছে, রাস্তা একটা ব্লক, তো আমাদের অনেক চিপাগলি দিয়ে হাইটে আসতে হয়েছে। তো এখন আমরা সম্ভবত বাইতুল মোকাররমের খুব কাছাকাছি চলে আসছি। ঢাকা শহরের ফুটপাতগুলোতে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান দেখা যায়। এই দোকানগুলো বিশেষ করে সন্ধ্যার পর অনেক বেশি জাঁকজমক হয়। আমরা এখনো হাঁটতেছি, জানি না আর কতক্ষণ আমাদের হাঁটা লাগবে। প্রথমে শাপলা চত্বর, তারপর একটা চত্বর, এখন আরও একটা চত্বর। আমি শুধু শাপলা চত্বরটাই চিনি, এই দুইটা আমি চিনি না। যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর গুগল ম্যাপ দেখে আমরা বুঝতে পারতেছি এই চত্বর থেকে একটু সামনেই বাইতুল মোকাররম। অবশেষে আমরা বাইতুল মোকাররমের কাছাকাছি চলে আসছি, এখান থেকে গেটটা দেখা যাচ্ছে। সো চলেন ভিতরে যাই। হাঁটতে হাঁটতে ঘাইমা গেছি, আমরা ভাবি নাই যে এতটা দূরে হবে। বাইতুল মোকাররমের গেটে যাওয়ার পর আমাদের মন অনেক খারাপ হয়ে গেছে, কারণ আমরা 9টা বাজে আসছি আর গেট থেকে বলে দিয়েছে 12টার আগে গেট খোলা হবে না। যাই হোক, দোষ আমাদেরই, কারণ আমরা জানতাম না গেট কয়টা বাজে খোলা হয়। তাই আমরা এই সময়টাতে বাইতুল মোকাররমের আশপাশটা ঘুরে দেখার চেষ্টা করব। এই সাইডটাতে কাপড় চোপড়ের দোকান সহ আরো অনেক কিছুর দোকান আছে, তবে কম্বলের দোকান দেখে মনে হয় আমাদের গায়ে আগুন ধরে গেছে। তারপর একটা সুন্দর ফ্যানের দোকান দেখতে পেলাম, যেখানে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর ফ্যান। এর পাশে আর একটা শোপিসের দোকান, এখানে অনেক ধরনের শোপিস, এগুলো দেখতে অনেক সুন্দর। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে আগাই। এখানে আরো অনেক ছোট ছোট দোকান, যেগুলাতে বাচ্চাদের কাপড়, জুতা, ব্যাগ সহ নানান ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়। এখান দিয়ে একটু সামনে গেলেই বাইতুল মোকাররমের দ্বিতীয় গেট। তারপর আমরা দ্বিতীয় গেট দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দ্বিতীয় গেটটাও বন্ধ। তবে বাহির থেকে দেখতে অসাধারণ লাগছিল। এই সাইডটাতেও নাকি অনেক কিছুর দোকান আছে, তাই আমরা ওদিকটাতে গেলাম। এই সাইডটাতে বিশেষ করে কাপড় বিক্রি করা হয়, বাচ্চাদের, বড়দের, নানান আইটেমের কাপড় চোপড়। যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে, তাই আমাদের ঘোরা ছাড়া আর কোনো গতি নাই। তাই আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আর আমরা শুনছি এখানে নাকি অনেক ভালো কাপড় পাওয়া যায়, বিশেষ করে শার্টের কাপড়। আর আজমিরও বলতেছিল আসার সময় যে ও নাকি শার্টের কাপড় কিনবে, এজন্য আমরা শার্টের দোকান খুঁজতে থাকি।
অবশেষে খুঁজতে খুঁজতে একটা শার্টের ভালো একটা দোকান পাই, যেখান থেকে আমরা আজমিরের জন্য শার্ট কিনি। আমাদের কেনাকাটা শেষ হয়ে গেলে আমরা বাইতুল মুকাররমের মূল গেটের দিকে রওনা দিই। সত্যি কথা বলতে এখানে অনেক জিনিসের দোকান আছে, যেই জিনিসগুলো মানেও অনেক ভালো। যদি কখনো বাইতুল মুকাররমে আসেন তবে চাইলে এইসব দোকান থেকে কেনাকাটা করতে পারেন। ফাইনালি কয়েক ঘন্টা অপেক্ষা করার পর আমরা বাইতুল মুকাররমের ভিতরে ঢুকলাম। এই জিনিসটা দেখে যে কেউ চিনবে যে এটা বাইতুল মুকাররম। সো এটা 10 টাকার নোটেও দেওয়া আছে। আর এখন এত রোদ যে নিচ দিয়ে এত বেশি গরম উঠছে, ঠিক মতন হাঁটা যাচ্ছে না। আমরা যখন বাইতুল মুকাররমের গেট দিয়ে ভিতরে ঢুকছিলাম তখন সেখানে অনেক মানুষকে বসে থাকতে দেখি। এক কথায় গেটটা বিশাল। সামনের দিকটার কথা আর কি বলবো, আমরা এই সামনের দিকটা দেখি বাইতুল মুকাররমকে চিনি। এটা এক কথায় অসাধারণ। তারপর আমরা মূল নামাজ ঘরের ভিতরে যাই। এমনিতে যতবারই আসছি কখনো মূল নামাজ ঘরের ভিতরে যাওয়া হয় নাই, আজকেই প্রথম। ভিতরটাও দেখতে অনেক সুন্দর। নামাজের টাইম ছাড়াও এখানে মুসল্লিদের উপস্থিতি থাকে দেখার মতো। মসজিদের উপরের তলার গেটগুলা নামাজের টাইম ছাড়া খোলা হয় না, তাই আমরা মসজিদের উপরে যেতে পারিনি। মসজিদের 3 দিকেই আছে বারান্দা, যেগুলা অনেক বিশাল বিশাল। কিছুক্ষণের মধ্যেই আজান হবে। আজানের কিছু অংশ আমরা ভিডিওতে রাখার চেষ্টা করব। বাইতুল মুকাররমে যিনি আজান দেন তার কণ্ঠ ভয়ঙ্কর লেভেলের সুন্দর, আপনারা শুনলেই বুঝতে পারবেন। আমরা এখন চলে যাব, তাই মসজিদ থেকে বের হয়ে আসছি। পুরা মসজিদটা সত্যিই অসাধারণ। বিশেষ করে এর বাইরের দিকটা অনেক বেশি সুন্দর লাগে। আর এটার যে গেটটা আছে এটাও কিন্তু দেখতে অসাধারণ। আপনি যদি এখানে না আসেন তাহলে এটা যে কতখানি সুন্দর এটা আপনি বুঝতে পারবেন না বা ফিল করতে পারবেন না। তাই অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। অনেক সুন্দর মসজিদ। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। Allah